গুড মর্নিং ফ্রম রকসম। আজ 12 তারিখ 12ই জুন। আমরা রকসম থেকে ঘুরে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে কল্পার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রেকংপিও আগে আসবে, তারপরে কল্পা, আগে তো সাংলা আসবে। বাইকাররাও ফিরে যাচ্ছে, দেখা যাক আমরা কতটা যেতে পারি। গতকাল যারা সাংলাতে স্টে করেছিল, যেসব টুরিস্টরা, তারা আজকে সকালবেলা ওখান থেকে রেডি হয়ে রকসম আর ছিটকুল দেখতে আসছে। সুতরাং এই ন্যারো রাস্তায় উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে তাদেরকে দেখে দেখে পাস দিতে হবে, কেন প্রচুর গাড়ি আসছে। এখন সামনের দিকে স্নোকেপ মাউন্টেনগুলো আবার মেঘে ঢেকে যাচ্ছে এখন ধীরে ধীরে করে। বেলা বাড়ছে তো, প্রায় 10:30 11টা হতে চললো। করছম থেকে সাংলা ওই 18 কিলোমিটার মতো হবে। এটা মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় যদি ট্রাফিক কম থাকে রাস্তায়। ছিটকুল বেড়াতে এলে ছিটকুলে থাকাই ভালো, কেননা ছিটকুল থেকে বসপা ভ্যালিকে অনেক সুন্দর দেখা যায়। তাছাড়া ছিটকুলে থাকারও অনেক ব্যবস্থা রয়েছে, অনেক ক্যাম্প রয়েছে। সাংলা মোটামুটি 6 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, তো আপাতত বাস আসছে না, একটা বাসই খালি পার করেছি আমরা। হ্যাঁ, তো বাসও কিন্তু আসবে পরে পরে, যেগুলো গ্রামে যায় যে বাসগুলো হিমাচলের। হ্যাঁ, রেকংপিও থেকে আসে। আমরা এখন সাংলার প্রায় কাছাকাছি চলে এসেছি। উল্টো দিক থেকে একটা বাস আসছে স্কুলের ছাত্রদের নিয়ে, বোধহয় কোনো এক্সকারশন হবে। এই বাসপা ভ্যালি দেখা যাচ্ছে। বসপা এখানে এই পাহাড়ের গোড়াতে একটা সুন্দর বেশ মন্দির আছে, সবাই দাঁড়িয়ে এখান থেকে তারপরে যাচ্ছে। এখন আমরা সাংলা টাউনের মধ্যে প্রবেশ করছি। তো সাংলা টাউনে আমরা এখন আর দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো কল্পার দিকে। সাংলা ঢোকার মুখটাতে পুরোপুরি একদম অফরোড রয়েছে। এখানে কোনো ব্ল্যাক টপ নেই, কাদা পাথর শুধু। 2-4টা আর্মি কনভয় আসছে, ওদেরকে সাইড দিয়ে দেওয়া যাক, ওরা বেরিয়ে যাক, তারপরে আমি যাবো। একটা ছোট্ট রিফ্রেশমেন্ট পয়েন্ট পেরাচ্ছি, অনেক গাড়ি দাঁড়িয়েছে টিফিন করার জন্য। আমাদের যেহেতু টিফিন হয়ে গেছে আমরা দাঁড়ালাম না। এখন আমরা সাংলা ছাড়াচ্ছি, সাংলা শহর পেরিয়ে। এখন আমরা ওই ছিটকুল সাংলা রোডে আরো থাকবো প্রায় 18 কিলোমিটার, একদম করছম ব্রিজ অব্দি। ঘন্টাখানিক সময় লাগবে, গুগল দেখাচ্ছে। তো ঠিক আছে, যাওয়া যাক। ওই দূরে হিমাচল পরিবহনের বাস আসছে, এটা সম্ভবত রেকংপিও থেকে আসছে, একদম ছিটকুল অব্দি যাবে সকালবেলা। নিচ থেকে খুব গাড়ি আসছে, তাই দেখে দেখে করে পাস দিচ্ছি। সামনে ক্লিফ হ্যাঙ্গার মতো একটা জায়গা আসছে, উপরে পাথর কেটে বানানো হয়েছে এই রাস্তাটা। তো দেখা যাক, আগে গিয়ে দেখাচ্ছি আমি। ওই গাড়িগুলোকে আগে পাস দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। অপূর্ব, বাট খুব ভয়ঙ্কর। মনে হয় যে এই পাথর বোধহয় উপরে পড়ে যাবে, কিন্তু সব ঠিকঠাক ভাবে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। সামনে একটা ক্লিফ হ্যাঙ্গার জায়গা আসছে, ওর ঠিক নিচেই একটা মা শেরাওয়ালির টেম্পল রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে কি কামরু ভিলেজ। তো যাওয়ার সময় আমরা দেখে গেছিলাম দাঁড়ায়নি, দাঁড়ানোর জায়গা নেই বলে। আবার এখন ফিরছি আমরা। খুব সুন্দর জায়গা এটা। আমরা এরকম একটা ক্লিফ হ্যাঙ্গারের নিচে গাড়ি দাঁড় করিয়েছি, দিয়ে জয়দীপদা চা বানিয়ে নিয়েছিল, ঢেলেছে। এখন চা খাবো, আর একটা জয়দীপদা পেছন থেকে ছুটে ছুটে আসছে, চা খাবো। আমার যা দাও, চাটা দাও তো। এই জয়দীপদা নিচ্ছে চা। মুখ দেখাও একটু, তোমারটা ফ্লাক্সে আছে। জয়দীপদা চা ঢালছে, আর উল্টো দিকে কিন্তু স্নোকেপ মাউন্টেন দেখাই যাচ্ছে। কম স্নো আছে রাস্তাটা, এই রাস্তাটা পাকদণ্ডি বের করে আবার উঠবো আমরা। সামনে ক্লিফ হ্যাঙ্গার্স আছে, হু করে হাওয়াও দিচ্ছে। আমাদের সামনে আসছে করছম ব্রিজ। করছম ব্রিজ পেরিয়ে আমরা আবার ডান দিকে নেব। ডান দিকে বলতে NH5 ধরবো। এইখানটা বসপা রিভার আর সতলুজ রিভার, এই দুটো রিভারের মিলন হয়েছে আর কি। তো আমরা এখন ব্রিজটা পেরাবো, পেরিয়ে ডান দিকটায় নেব।
এইরকম ব্রিজটা, নিচে পুরো নীল জল। একটু আগে গিয়ে আমরা আবার ডান দিকে নেব, ওখানে আবার সতলুজ রিভারকে আবার পেরাবো আমরা। এই আসছে HRTC-র বাস, এখানটা পুরো বাঁধানো যেহেতু একটা হাইডাল প্রজেক্ট রয়েছে। আমরা এই NH5 ধরে পুয়ারি বলে একটা জায়গা আছে, ওই অবধি যাব। তারপরে আমরা রেকুমপিওর জন্য বাম দিকে একটা রাস্তা কাট হচ্ছে 505A বলে, তো ওই রাস্তা ধরে আমরা রেকুমপিও যাব প্রথমে। তারপর রেকুমপিও থেকে আমরা যাব কল্পা। এখন সতলুজ রিভার আমাদের ডান দিকে চলে এসছে। সতলুজ রিভার প্রচন্ড গর্জন করে বয়ে যাচ্ছে। আর NH5 এর রাস্তা এখানে খুব সুন্দর। আমরা NH5 ধরে টুয়ার্ডস রেকুমপিওর দিকে যাচ্ছি। তার আগে আমাদের একবার পেট্রোল নিতে হবে গাড়ির। আর আমরা দুপুরের লাঞ্চ এখনো করিনি, যাই আগে কোথাও জায়গা দেখে আমরা লাঞ্চ করব, গাড়ির তেলও নেব। এই সতলুজ নদীকে কখনো আমরা বাম দিকে কখনো ডান দিকে রেখে সরপিল রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি রেকুমপিওর দিকে। এখানে আবার নদীটাকে আমরা পেরালাম, এখন নদীটা আমাদের বাম দিকে থাকবে। এই ছোট্ট ব্রিজটার নাম সোমটং ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা সতলুজকে আবার পেরিয়ে ওদিকে চলে যাব। এখন আমাদের সতলুজ ডান দিক বরাবর থাকবে একদম পোয়ারি অবধি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, দেখুন লম্বা লাইন পেট্রোল পাম্পে, শিবশক্তি HP। পোয়ারি থেকে আমরা NH5 কে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা 505A বলে একটা রাস্তা রয়েছে, ওই রোড ধরে আমরা এখন টুয়ার্ডস রেকুমপিওর দিকে যাচ্ছি। আগে রেকুমপিও যাব, রেকুমপিও পৌঁছানোর পরে আমরা যাব কল্পা। এখানে অনেক হেয়ারপিন বেন্ড রয়েছে, কিন্তু রাস্তা অনেক চওড়া এখানটায়। প্রথম টার্নটা উঠে আসার পরেই আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠলো কিন্নর কৈলাসের সেই স্নোক্যাম্প মাউন্টেন গুলো। কি অসাধারণ দেখতে দেখুন। আমরা দাঁড়াবো একটা ঠিকঠাক জায়গা পেলে, গাড়িকে বাম দিকে দাঁড় করিয়ে একটু ফটো তুলবো। আর ওই দূরে দেখা যাচ্ছে রেকুমপিও, তার আরো দূরে কল্পা শহরটাকে। আমরা একটু আগে যাই, গিয়ে কোথাও দাঁড় করাবো গাড়িটাকে। বাহ, অসাধারণ। আমরা কল্পার কাছাকাছি পৌঁছে গেছি। জাস্ট এটা হচ্ছে কল্পা শহর, এই দেখাচ্ছি যেটা। আর এখান থেকে যে কিন্নর কৈলাস যে রেঞ্জটা দেখা যায়, তার অসাধারণ 360 ডিগ্রি ভিউ দেখুন এখান থেকে। এই কিন্নর কৈলাস রেঞ্জের সব থেকে উঁচু শৃঙ্গের উচ্চতা হচ্ছে গিয়ে 6050 মিটার মতো। এখানে একটা খুব বড় একটা শিলা রয়েছে, যেটার উচ্চতা প্রায় 79 ফুট। কিন্নর কৈলাস ট্রেকও অনেকে করেন। এটা প্রায় 16 কিলোমিটার মতো ট্রেক, টাপ ট্রেকের মধ্যেই পড়ে। অনেক স্টিপ চড়াই চড়তে হয়, বা অনেক পাতলা একদম সরু রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। তো যারা খুব ট্রেকে ইন্টারেস্টেড এবং স্কিল্ড, তারা এই ট্রেকটি করতে পারেন। হিন্দু শাস্ত্র মতে এখানে শিব আর পার্বতী দুজনেই বসবাস করতেন। আমরা এখন যাচ্ছি রোগী ভিলেজের দিকে। অ্যাকচুয়ালি কলপাতে যেটা খুব বিখ্যাত সুইসাইড পয়েন্ট, বা যেটাকে রোলা ক্লিপ বলা হয়, আমরা ওই সুইসাইড পয়েন্টটাই দেখতে যাচ্ছি। সুইসাইড পয়েন্টের এখন নাম দিয়েছে রোলা ক্লিপ বলে। তো এখান থেকে দেখাচ্ছে যে 12 কিলোমিটার মতো যেতে হবে। আগে রেকুমপিও পড়বে, ওই শহরের রেকুমপিও পেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা কল্পা আসবে। কল্পা থেকে আরো 3-4 কিলোমিটার গেলে রোগী ভিলেজের দিকে, ওটা রাস্তায় পড়বে। তো আমরা ওই দিকে এগাতে থাকলাম। আমরা রেকুমপিও শহরের মধ্যে ঢুকছি এখন। এই শহর থেকে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে ওয়েদার ক্লিয়ার আছে, হালকা মেঘ আছে, কিন্তু স্নোক্যাম্প মাউন্টেন গুলো গাছগাছালির ফাঁক দিয়ে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই শহরে একটা জিনিস দেখলাম, সমস্ত গাড়িগুলো প্রপার ম্যানারে পার্কিং আছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নও বটে। এখানে উল্টাপাল্টা পার্কিং নেই, রাস্তাটা ছেড়ে দেওয়া আছে সমস্ত গাড়িগুলোর জন্য। দেখুন সামনের রেঞ্জগুলো কি অপূর্ব সুন্দর লাগছে।
আর ডান দিকের ওই উপরের দিকে সমস্ত আপেলের গাছ। এখানে প্রচুর আপেল পাওয়া যায় এবং কিন্নরের আপেল বিখ্যাত, সারা পৃথিবী জুড়ে এটা ট্রান্সপোর্টও হয়। এখন খুব ছোট ছোট ধরেছে, অক্টোবর নভেম্বরের দিকে এলে আপেলগুলো পেকে যায়। দারুণ লাগছে, ওয়েদার খুব ভালো আছে। আমরা সুইসাইড পয়েন্ট থেকে ফিরে এসে লাঞ্চ করব ঠিক করেছি, তো এখন যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে। শহরের ভেতর দিক দিয়ে যেতে হবে অনেকটা রাস্তা। এই শহরটাকে খুব অসাধারণ লাগছে। এই শহরটার যে কোনো দিক দিয়েই তাকালেই স্নোকেপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ির পার্কিংগুলো আবারও বলছি একদম ঠিকঠাক জায়গায় করা রয়েছে। দোকানপাট খুব সামান্যই, খুবই ভালো লাগছে। আমরা এবার ডান দিকে যাব। এখান থেকে দেখাচ্ছে 9 কিলোমিটার যেতে হবে। বাড়িগুলো ব্রিটিশ আমলের, কি সুন্দর। প্রতিটা বাঁক ঘুরছি, সামনের কিন্নর কৈলাস রেঞ্জের ছবির মতো একদম চোখের সামনে ভেসে উঠছে। আবার একটা টার্ন ঘুরছি, আরো কিছু নতুন পাহাড়, নতুন জায়গা, নতুন ঘরবাড়ি চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে। পুরো শহরের প্রাণ কেন্দ্রে ঢুকে পড়েছি। সামনে একটা বড় বাস যাচ্ছে, ওকে সাইড করতে হবে, নাহলে ওর পেছন পেছন কতক্ষণ যেতে হবে জানি না। ইন্ডিকেটার তো দিচ্ছে মাঝে মধ্যে, মনে হচ্ছে, দেখা যাক। বাহ, সাইড দিয়েছে অবশেষে। চলো এবারে আগে যাওয়া যাক। একজন বললো আগে একটা বাস স্ট্যান্ড আসবে, ওই বাস স্ট্যান্ড পেরিয়ে আমাদের আরো আগে যেতে হবে। এটা কল্পা শহরের মধ্যে ঢুকে পড়েছি আমরা এখন। কল্পা শহরের রাস্তার দুই দিকে প্রচুর পরিমাণে আপেলের অর্কিড দেখা যায়। অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে চাইলে কেউ 2 দিন 3 দিন কাটিয়ে যেতে পারেন। এই হচ্ছে কল্পা বাস স্ট্যান্ড। এখানে ছোট গাড়ি স্ট্যান্ডও রয়েছে আগে, দেখতে পাচ্ছি। তো আমরা এটা পেরিয়ে আগে যাব। আগে গিয়ে আবার বাম দিকে দেখাচ্ছে, বাম দিকে নিতে হবে। বাস স্ট্যান্ড পেরিয়ে আসার পরে একটা জঙ্গল মতো এলাকা এলো। তো আমরা গুগল যেভাবে বলছে আমরা ওইভাবে যাচ্ছি। মাঝে মধ্যে গ্রামের লোকেদেরকে জিজ্ঞেস করছি, যে যেরকম ভাবে গাইড করছেন আমরা যাচ্ছি সুইসাইড পয়েন্ট দেখতে। এই দিকটা কিন্তু অনেক ছোট ছোট বসতি, ঘরবাড়ি, তার সঙ্গে প্রত্যেকের বাড়ির লাগোয়া আপেলের গাছ, আর মাঝখান দিয়ে এরকম সরপির রাস্তা বেয়ে যেতে হবে। দারুণ জায়গা। এখানে দেখছি অনেক হোমস্টেও রয়েছে, বাম দিক ডান দিকে অনেক টুরিস্ট এখানে আছে। জায়গাটা পুরো নির্জন। এই জায়গাটা, এখানে অত কোলাহল নেই, যে শহরের যে কোলাহলটা ছিল এই দিকটা এতটা নেই। এইগুলো এই যে বাম দিকে ছোট ছোট হোমস্টে রয়েছে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। কল্পার এই অংশে প্রচুর হোটেল, লাক্সারিস হোটেল, একটু কম বাজেটের হোটেল, এছাড়াও প্রচুর হোমস্টে রয়েছে। আপেল অর্কিডের মধ্যেই রয়েছে। এই দুদিকে আপেলের জঙ্গল, তার মধ্য দিয়ে এই একফালি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সামনে কিন্নর কৈলাস রেঞ্জটাকে আরো কাছ থেকে দেখাচ্ছে। আমাদের আরো কিছুটা যেতে হবে ওই রোলা ক্লিপ বা সুইসাইড পয়েন্টের জন্য। আমরা ধীরে ধীরে এগাচ্ছি দেখতে দেখতে। এখানে প্রচুর টুরিস্টও এসছে। সিনিক বিউটি রাস্তাটা অসাধারণ। এগুলো যত দেখছেন বাম দিক ডান দিক সমস্ত হোমস্টে বা হোটেল।
সুইসাইড পয়েন্ট এখনও দেখাচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার মতো, প্রায় বলছি যে লাগবে আরও 30-40 মিনিট লাগবে। তো আমরা ধীরে সুস্থে যাচ্ছি। এখানে একটু জিজ্ঞেস করে নি। হ্যাঁ বললো 3 কিলোমিটার আর, ঠিক আছে আগে যাওয়া যাক। গাড়ি এখানে ঘোরানোর জায়গা নেই কোনো। বাম দিকে দেখো। এসি সুইসাইড পয়েন্টে। এই জায়গাটার গভীরতা এত বেশি, এখান থেকে একদম খাড়া, মনে হচ্ছে হাত থেকে মোবাইল পড়ে যাবে। ও এই নিচে সতলুজ বয়ে যাচ্ছে, এই দেখাচ্ছি আর জুম করে। এই নদী প্রচণ্ড খাড়া এটা, এই তো সেই জন্য এটাকে সুইসাইড পয়েন্ট বলা। তো এখন এটাকে কি ক্লিপ বললো? রোলা ক্লিপ করে দিয়েছে নাম। এখান থেকে এই চারদিকের ভিউটা এরকম। আর এখান থেকে এই যে কিন্নর কৈলাসের রেঞ্জ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে কলপার সুইসাইড পয়েন্ট। এখন রিলিফ ক্লিপ না কি নাম, রোলা ক্লিপ করে দিয়েছে। স্থানীয়রা বলে, সুইসাইড পয়েন্ট বলে না। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখান থেকে রিটার্ন করছি কালপার দিকে। কলপা থেকে নাকো যাওয়ার প্ল্যান আছে। এটা দিয়ে পিছনে গেলে আপনারা রোগী ভিলেজও পাবেন। আমরা রোগী ভিলেজ যাচ্ছি না। এই যে এখানে আই লাভ কিন্নুর সবাই দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন পোজে ফটো দিচ্ছে। সামনে পাহাড়ের এই দৃশ্য অসাধারণ লাগছে। এবারে ওটার থেকে নামার এটা বেশি ভিউটাই দিকে। নামছি এখন। হ্যাঁ আমরা এখন নেমে যাচ্ছি, সুইসাইড পয়েন্ট দেখা হয়ে গেছে। নেমে আমরা এখন একটু খাওয়া দাওয়া হয়নি, দুপুরের লাঞ্চ সেটা কীভাবে কী করা যায় দেখি। তারপরে নাকোর উদ্দেশ্যে রওনা দিই। নাকোতে গিয়ে আজকে স্টে করে যাবো। বাঙালি দাদার হোটেল রয়েছে, হোটেল শিবালি। খাবে না না, নেমে চলেছি এখন। চলছি আমরা কোথায় বলো? নাকোর দিকে। হ্যাঁ নাকোর দিকে যাবো আমরা। 3টে বেজে গেছে অলরেডি ঘড়িতে। আমরা রেকুমপিও আর কলপা হয়ে আবার নিচে নেমে এসেছি। NH5-এর কাছাকাছি, NH5 দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যাব নাকো। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা নাকোর উদ্দেশ্যে রওনা দেব। ওটা আলাদা পার্টে দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে না হলে। তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।